আছে না নাই? এই ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে তাকদীর তো আছে, জাগতিক কিছু কাজও আছে। সাধারণত সফল ব্যবসায়ীরা প্রতিদিন চেষ্টা করে 4টা কাজ করার। কয়টা কাজ করার? 1 নাম্বার বলে দোকানের শাটারটা নামায় দিছে, মার্কেট বন্ধ 10টায়, ও লাগায় দিয়েছে 9টায়। এইবার দোকানের ভিতরে বসে সর্বপ্রথম সে হিসাব করে আজকে বেচা কেনা কত হইল। 2 নাম্বার হিসাব করে আজকে কয় টাকার মাল কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি গেল কত। 4 নাম্বার হিসাব এই বেচা কেনা কত হয়েছে এর উপরে নির্ভর করে সে লাভটা বাইর করে। কারণ যে যেই ব্যবসা করে সেই ব্যবসার লাভের খবর জানে। মুদি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার যদি 1 লক্ষ টাকা সেল হয় লাভ কয় টাকা হবে? সে যে পরিমাণটা বলবে লাভের 19-20 হতে পারে। সিমেন্ট রডের ব্যবসা করে, ওরে যা বলবেন ভাই 1 লাখ টাকায় কত লাভ হয়, ও যা বলবে একেবারে সমান সমান হয়ে যাবে। তার মানে যে যে ব্যবসা করে বিক্রয়ের উপরে তার লভ্যাংশের খবর তার জানা আছে। মনে করেন ব্যবসায়ী যদি 1 লক্ষ টাকা সেল হয় তার লাভ হয় 25,000, কথার কথা। এখন বাকির খাতা টান দিয়া দেখি আজকে তার বাকি হয়ে গেছে 25,000। এখন বলেন তো আজকের দিনের যেই লাভ সেইটা কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে চলে গেছে? আজকের দিনের লাভ আর তার পকেটে নাই। এইবার চিন্তা করতেছে এই গতিতে যদি 1 মাস বাকি যায় তাহলে তো অবস্থা খারাপ। দোকানের কর্মচারীদেরকে এসে ব্রিফিং করতেছে, বলে শোনো, আগামী দিন আমার 1 লাখ টাকা বেচা কেনা লাগবো না। এই 25,000 বাকি তো, এই 25,000 আমার সেল বাদ, আমার 70,000 সেল হোক, নগদ হইতে হবে। লাভ যা থাকবে থাকবে। আমার বাপ যদি আগামীকাল বাকি চায় খবরদার আমার বাপরেও বাকি দিবি না। এবার দোকান বন্ধ করে বাড়ি গেছে। এই যে দেখেন, এই যে রাত্রে দোকান বন্ধ করার আগে এই কাজটা করলো, এর দ্বারা কি হইল? বলে আগামী দিনের কর্মপন্থা সে নির্ধারণ করলো যে আগামী দিন আমার ব্যবসার রুলস হবে কি এইটা, এই গতিতে ব্যবসা চলবে আগামী দিন। এখন আমরা কি করব? বলে আমাদেরও করণীয় আছে। আমাদের করণীয় কি? আমরা যখন রাতের বেলা শুইতে যাব, বিছানায় শুব, বালিশটা মাথার সাথে লাগাবো, এরপরে সুন্দর মতো মোবাইলটা নিয়ে এরকম দেখুন। কি কর? এই কাম না করলে কি হয় নাকি? মনে রাখবেন, আপনি আমি যখন রাত্রে শুইতে যাই এই মোবাইল কাছে রাখা, এটা আমার যেমন ক্ষতি, আপনাদের যেমন ক্ষতি, বাচ্চা যদি থাকে এটা তাদের আরও বেশি ক্ষতি। এজন্য চিকিৎসকেরা বলেন যে মোবাইল দূরে রেখে শুইতে হবে। মোবাইল হলে এমন এক শয়তান, এটা কাছে থাকলে ঘুম আসতে দেয় না। এখন আপনি এটা বাদ দেন, ওইটা দূরে রাখেন, বালিশের সাথে মাথাটা দিছেন, ক্লান্ত দেহ, চোখ দুইটা বন্ধ করেন, একটু বন্ধ কইরা আপনি আজকে সারা দিনের আপনার ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করেন। মানুষ যখন রাতে ঘুমায় না, একা একা নিভৃতে নীরবে থাকে, ওর মাইন্ডে যেই চিন্তা আনে ওইটার প্রভাব তার মধ্যে পড়ে। মানুষ যেমন সারাদিনে যা করে বেশি, রাত্রে বেলা ওই ধরনের স্বপ্ন দেখে বেশি। আপনি এখন যখন আপনি যখন বিছানায় শুয়ে চিন্তা করব যে আজকে কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি, 10 মিনিট লাগবে না, সারা দিনের হিসাব সামনে চলে আসবে। ঠিক কিনা বলুন? এইবার একটু হিসাব করেন, ভালো কাজ বেশি নাকি মন্দ কাজ বেশি? যদি দেখেন ভালো কাজ বেশি তাহলে তো ভালো, আর যদি এমনটা হয় মন্দ কাজ বেশি, আমার দিল বলে আপনার অন্তরে ওই চিন্তা অটোমেটিক চলে আসবে, আরে আমার কত বন্ধু, কত আত্মীয় স্বজন রাতের বেলায় বিছানায় শুইছে আর ঘুম ভাঙে নাই। ওই ঘুম তার জীবনের শেষ ঘুম ছিল। আরে রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমকে বলা হয় মৃত্যুর মতো। আন্নাউমু কাল মাউত, ঘুম হইল মৃত্যুর মতো। আরে আমি ঘুমাইলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো বড়কাল। হায় রে, এই রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আর আজকের হিসাবে তো আমার গুনাহ বেশি নেকি কম। আরে আমি আল্লাহর সামনে আগামী দিন গুনার বোঝা নিয়ে উঠতে হবে। হয়তো এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ জাগ্রত করে দিবে। ও হয়তো আল্লাহর কাছে একাকী বলবে, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি শয়তানের ধোঁকায়, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আগামী দিন থেকে আর গুনাহ করব না, খালেস ভাবে
তওবা করলো, আল্লাহ না করুক, কিয়ামতে আল্লাহর সামনে হাজির হবে। হাদিস থেকে ঘটনা শোনাই আপনাদের, কথায় কথায় মনে পড়ে গেল, এটা বলার খেয়াল ছিল না, এরপরেও কই। এই ঘটনাটা নবীজি একবার দুইবার নয়, বারবার বারবার বর্ণনা করেছেন। বলে বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। আরে কেমন জালেম? বলে এমন কোন পাপ নাই যে জালেম কিফিল করে নাই। এই জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা অভ্যাস ছিল, সে মানুষের সুদে টাকা দিত। একদিন এক বিধবা সুন্দরী নারী তার কাছে আসছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, আমি খুব অভাবী দরিদ্র, আমার কিছু টাকা দরকার, ধার দাও। আর যারা সুদে টাকা দেয় এরা মানুষকে কখনো কর্জে হাসানা দেয় না। দেখবেন সুদখোরের কাছে গিয়ে বলবেন ভাই 500 টাকা ধার দাও, বিকালে দেই, দিবে না। আর একজনের ওই পাশ দিয়ে পাঠাবেন যে 10,000 টাকা দাও, মাসে মাসে 1,000 লাভ দিমুনে, দেখবেন কুট কইরা মাজার কোমর থেকে 10,000 বাইর করে দিব। জালেম কিফিল মহিলারে বলে, মহিলা আমি টাকা ধার দেই না, যদি লাভের উপরে নিতে পারো নাও। মহিলা বলে, কিফিল রে, আমি যদি তোমার সুদের টাকা দিতে পারতাম, লাভ দিতে পারতাম, তাইলে কি তোমার কাছে ধার চাইতে আসতাম নাকি? জালেম কিফিল এমন কোনো পাপ নাই সে করে নাই। মহিলার চেহারার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর। এইবার বলে, মহিলা সুদের লাভের টাকা দিতে পারবা না, অসুবিধা নাই, তবে শর্ত আছে, তুমি অমুক দিন আমার সাথে গোপনে মিলিত হবা। এই শর্তে যদি রাজি হও তাইলে 60 দিরহাম তোমারে দেওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমার আপনার পাশে আমি আপনি অনেক অপরাধী দেখি, অন্যায়কারী দেখি। বাস্তবতা হলো যদি একটু খোঁজ নেওয়া হয়, দেখা যাবে অনেক অপরাধী অপরাধ করতেছে দরিদ্রতার কারণে, অভাবের কারণে তার পাপের সাথে সে জড়ায় গেছে। অনেক মানুষ এরকম পাওয়া যাবে, সে চায় ভালো জীবনে আসতে, কিন্তু তারে কেউ সহযোগিতা করে না। আমাদের গ্রাম অঞ্চল, শহর অঞ্চল সব জায়গায় কম বেশি আছে। সেজন্য আমাদের উচিত, যারা সামর্থ্যবান, অ্যাবিলিটিফুল, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, আশেপাশে যদি কেউ অভাবের কারণে অন্যায় জড়িয়ে যায়, ওই ব্যক্তি যতই ভালো হোক না কেন, কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। কারণ হাদিসের মধ্যে আছে, এক সময় কবিতার মতো বইয়ের মধ্যে ছিল, কিয়ামতের দিন আল্লাহ বান্দারে বলবে, আমি পিপাসিত ছিলাম, আমারে তুমি পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই, বস্ত্রহীন ছিলাম, তুমি বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো এইগুলা থেকে মুক্ত। তখন আল্লাহ বলবে, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তার সেবা শুশ্রূষা করো নাই, অভুক্ত ছিল, খানা দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, তুমি যদি তাদেরকে এইগুলা দিতা তাহলে আমি পাওয়া যাইতাম। আর আছে নাকি গরম পানি? আমিও অসুস্থ, মানে কথা বলতে খুব কষ্ট হয়। এমনি সময় যেমন তেমন কথা বলতে গেলে খুশখুশানি কাশ উঠে, আবার উইঠা আসে, তাও না, জমাট বাইধা আছে কেমন যেন। তাহলে দেখেন, আমি আপনি সামর্থ্যবান, আমার আপনার প্রতিবেশী যদি অভাবের কারণে অন্যায় জড়ায় যায়, কিয়ামতে আমার আপনার ছাড় আছে? সেজন্য খেয়াল রাখতে হবে এগুলা। এইবার ওই মহিলা অভাবের কারণে শর্তে রাজি হয়ে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত, জেনা করতে যাবে। জেনা, জালেম কিফিল পরিপূর্ণ প্রস্তুত। মহিলা থর 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 করে কাঁপে। মহিলার এই অবস্থা দেখে কিফিল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এমন করো কেন? আমি কি তোমারে জোর করছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছো। এইবার মহিলা বলে, কিফিল রে, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি রে কিফিল, আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই। অভাবের কারণে তোমার সাথে আমি এই বিষয়ে রাজি হয়েছি, সম্মতি হয়েছি, কিন্তু কিফিল আমার তো বড় ভয় হয়, আমি যদি তোমার সাথে জেনা করার পরে আজকে মারা যাই, তাহলে
আগামী দিন আল্লাহর সামনে আমি একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হব। এই ভয়ে কান্না করতেছি, আর কোনো কিছু না। এই কথাটুকু জালেম কিফিল শুধু শুনছে তা না, তার অন্তরের মধ্যেও এই কথাটা পৌঁছায় গেছে। হয়তো সে চিন্তা করতেছে, আরে এমন কোনো পাপ নাই আমি করি না, আর মহিলা একটা পাপ এখনো করে নাই, তবে ইচ্ছা করে না, বাধ্য হয়ে করতে যাচ্ছে। এ এত ভয় পাইতেছে, আর আমি এত পাপ করছি, আমার কোনো চিন্তা নাই। হয়তো এই চিন্তা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম তাকে দাঁড় দিয়েছিল, 60 দিরহাম। কিফিল বলে, যা, এটা তোরে সাদকা করে দিলাম। সাথে সাথে শুইনারা, আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনো পাপ করব না, গুনাহ করব না। একেবারে খালেস তওবা কইরা ওই অবস্থা থেকে জালেম কিফিল ফিরা বাড়িতে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে ঘটনাক্রমে কিফিল ওই রাত্রে মারা গেছে। কিফিল যখন মারা গেছে, কিফিলের তওবার খবর কেউ জানে না। মানুষেরা আনন্দ করে কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেয় এই কিফিল আর জালেম নাই। গত রাত্রে যেহেতু তাওবা করছে, কিফিলকে আল্লাহ তাআলা তার বন্ধুদের তালিকায় স্থান দিয়ে দিছে। তাহলে একটা চিন্তা মানুষের জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে। এজন্য আমাদের উচিত যে এই চিন্তা করা, যে আমি আমার জীবনের হিসাব করা, যে কি পাঠাইতেছি ওই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য, যেখানে 2, 4, 10 বছর নয়, অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার জন্য, ওই জায়গায় ভালো থাকার জন্য আমি কি পাঠাইতেছি, এর দিকে যদি আমি প্রতিদিন একটু নজর দেই, তাহলে আশা করা যায় আমার জন্য মুত্তাকি হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনি যদি মুত্তাকি হইতে চাই, আর একটা চিন্তা কি, যে যেখানেই থাকি না কেন চিন্তা হবে আমাকে আপনাকে দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? এই গোটা সৃষ্টি জগতে 2-1 ইঞ্চি জায়গাও কি আছে যে যেই জায়গায় অপরাধ করলে আল্লাহ তাআলা দেখবে না? আছে নাকি? সৃষ্টি জগতের কোথাও নাই। এই চিন্তা যদি কারো মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আল্লাহ আমাকে দেখতেছে, ও গুনাহ করবে না, ওর জন্য গুনাহ করা কঠিন। যদি গুনাহ হয়েও যায়, গুনার উপরে সে অটল থাকবে না, বরং ভয়ে আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কেমন করে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার শাহরগের চাইতেও তোমার অধিক নিকটে। তার মানে আমি আপনি আমার আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? যাদের অন্তরে এই চিন্তা বদ্ধমূল হয়ে গেছে, পাপ হয়ে গেলেও এরা তাওবা করা থেকে বিরত থাকে না, বরং অন্যায় যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হায়রে, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো মায়াজ ইবনে মালিক। এই মায়াজ ইবনে মালিক এক আনসারী রমণীর সাথে সম্পর্কে জড়ায় গেছে। এক সময় ওই মেয়েটার সাথে যার জিনা সংগঠিত হয়ে গেছে। মায়াজ ইবনে মালিক সে একজন বিবাহিত পুরুষ, আর শরীয়তের শাস্তি হলো যদি জেনাকার পুরুষ বিবাহিত হয়, জেনাকার, তাহলে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। এটা হলো তার তাওবা। গুনাহ তো গোপনে হইছে, কারণ হাদিসের মধ্যে আসছে বেগানা নারী পুরুষ যখন দুইজন এক জায়গায় থাকে, তৃতীয় পক্ষ হিসাবে শয়তান উপস্থিত হয়ে যায়। বাস্তবে যখন উপস্থিত থাকে তখনও শয়তান হাজির হয়, আবার ফোনেও যখন দুইজনে গোপনে কথা কয়,
এই জায়গায় শয়তান নেটওয়ার্ক হিসাবে কাজ করে। এজন্য বেগানা নারী পুরুষ কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। আমি মাঝে মধ্যে বলতাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় একবার আমি আমাদের আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ওনার বড় বোন আইজুল হক হুজুরের রহমাতুল্লাহি আলাইহির বড় মেয়ে, ওনার বাসায় গেছি যে কোনো কারণে। এখন খালাম্মা কইতাম, দিছি কলিং বেল, জিজ্ঞাসা করছি খালাম্মা আছে, ভিতর থেকে সালাম দিছি, কোনো উত্তর টুত্তর নাই। দরজা অল্প একটু কইলা জিজ্ঞাসা করছি খালাম্মা আছে, না বাসায় নেই। এমনভাবে কইছে যে পরের কথাটা যে জিজ্ঞাসা করবো কই গেছে এইটা আর জিজ্ঞাসা করতে মন চাই না, আসতে চলে আইছি। এখন দেখেন, ওই সময় তো ছাত্র জামানা বুঝি নাই, পরে ওলামা হজরতদের জবানে কথা আলোচনা ওয়াজ নসিহত শুই না, এরপরে জানতে পারলাম যাহা উনি যদি আমার একটু নরম কণ্ঠে কইতো যে বাসায় নাই, তাহলে আমি জিজ্ঞাসা করতাম আসবে কখন। বুঝেন নাই? এই যে ফোনে কথা কয় না, দেখেন না, ফোনে কথা কয়, কত নরম নরম ভাষায় কথা কয়, অথচ আল্লাহ তাআলার নির্দেশ কি? আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত! মরার পরে সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে আখিরাতের ময়দানে। নবীজিও বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই হিসাবে যে পাশ করবে, নবীজি বলেন তার বাকি হিসাবগুলো সহজ করে দিবেন কে? আল্লাহ। এখন এই নামাজ এর আদেশ আছে কোরআনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায়। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এখন যদি আমাকে, শুধু তাই না, গোটা সারা পৃথিবীর উলামায়ে কেরামকে কোরআনুল কারীম হাতে দিয়ে যদি বলা হয়, হযরত আপনাদেরকে ১০০ বছর হায়াত দেওয়া হলো, শুধুমাত্র কোরআন থেকে নবীর হাদিসের কাছে যাওয়া যাবে না, নবীর সুন্নাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন কোরআনে। ফজরের 2 রাকাত নামাজ যেইভাবে আমরা পড়ব, হাদিস সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে বের করে দেয়। এই কথা যদি সারা দুনিয়ার উলামায়ে কেরামকে বলা হয় আর দায়িত্ব দেওয়া হয়, বলেন তো, নবীজির হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে, যেখানে নামাজের আদেশ আছে, এই কোরআন থেকে 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় ফজরের, সব মাসলা মাসাইল শুধুমাত্র কোরআন থেকে বের করা সম্ভব না। তাহলে নামাজের আদেশ তো কোরআনে। বলে নামাজ শিখবো কোথার থেকে? নবীজি বল জানায়া দেন, ডাক দিয়া, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন নামাজ পড়ো, কিভাবে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এতে একটা উদাহরণ দিলাম, উপমা দিলাম। এইরকম অনেক বিষয় আছে, আদেশ কোরআনে, শিখতে হবে কার থেকে? নবীর থেকে। আবার কিছু বিষয় আছে আদেশও কোরআনে, ওইটা বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাকওয়ার বিষয়টা এইরকম যে আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা পদ্ধতি আমরা জানি এবং বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করব, ইনশাআল্লাহ করব। তো শুনেন, যে কোনো জিনিস কোরআন সুন্নাহর আলোকে আমি যদি একটু মেহনত করি ওই জিনিসটা অর্জন করার, এটা আমাদের জন্য কঠিন না। কারণ দ্বীনের উপরে যদি চলার আগ্রহ কারো যদি থাকে, দৃঢ় প্রত্যয়ী যদি কেউ হয়, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হায় রে আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব আর আল্লাহ তাআলা এই পথে পরিচালিত হওয়ার ব্যবস্থা করবেন না, এটা হতে পারে না। বলে আল্লাহর পথে চলার জন্য যদি আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখায় দিব। শুধুমাত্র ইচ্ছা, সংকল্প, দৃঢ় প্রত্যয় আমাদের দরকার। এখন মুত্তাকি হওয়ার জন্য কি করা দরকার? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে তো আল্লাহ তাআলা আবেদিন বলতে পারতেন, যে যারা ইবাদত করে তাদের সঙ্গী হও, যাকিরিন যারা জিকির আজকার করে তাদের সঙ্গী হয়ে যাও, যারা দান সাদকা করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলেছেন? সত্যবাদিতার গুণের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? মোট কথা হলো, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না বাকি ভালো গুণগুলো তার মধ্যে পরিপূর্ণরূপে পাওয়া যায়। তার মানে যেই ব্যক্তি আসলে সাদিক, ও আসলে আগেই আবেদ, ও আসলে আগেই যাকির, এই জন্যই তো সে সাদিক হতে পেরেছে। যদি অন্যান্য গুণ তার মধ্যে না থাকতো তাহলে সে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারতো না। এই জন্য আল্লাহতেই তার মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা গল্প বলি। অনেক সময় বেহুদা গল্পের দ্বারা অনেক কঠিন কঠিন বিষয় সহজে বোঝা যায়। একটা গল্প বলি। একটা সময় গ্রাম অঞ্চলের মানুষ ম্যাট্রিক আইয়া পাস করলে এই ব্যক্তিরে অনেক শিক্ষিত মনে করত। কোন গ্রামে যদি কেউ 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করত, দেখা যাইতো 5 গ্রাম পর থেকে মিষ্টি নিয়ে আসছে এর দেখার লাগিয়া। এইরকমই মনে করেন, একটা গ্রামে একটা ছেলে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসছে, এসে লেখাপড়া করছে, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে, এরপরে বিসিএস দিছে, সেখানেও সে কৃতকার্য, আবার সাথে সাথে সে পিএইচডি করছে, এমফিল কমপ্লিট করছে, ডক্টর। এখন এত শিক্ষিত মানুষ ওই এলাকায় আর নাই। ওই লোকটা যখন বাড়িতে গেছে, আশেপাশে ছড়ায় গেছে যে এমন একজন উচ্চ শিক্ষিত মানুষ ওই গ্রামে আসছে, সে অনেক অনেক লেখাপড়া করছে। এই খবর পাইয়া 10 গ্রামের মানুষ তারে দেখতে গেছে। মানুষজনের সাথে দেখাশোনা, কথাবার্তা শেষ। এখন একজন মুরব্বী বাড়ির পাশে দাঁড়ায় আছে। মুরব্বী মানুষ, সে জানে যে ম্যাট্রিক আইয়া পাস করলে সে অনেক বড় শিক্ষিত। এখন ওই মুরব্বী লোকটারে জিজ্ঞাসা করতেছে যে, বাবা শুনলাম তুমি অনেক লেখাপড়া করছো, অনেক শিক্ষিত মানুষ, বুঝলাম কি লেখাপড়া করছো? তা সে আর প্রাইমারি লেভেলের বা নিচু লেভেলের শিক্ষার কথাগুলো না বলে সে বলতেছে, ঢাকা ভার্সিটিতে অনার্স মাস্টার্স করছি, সাথে সাথে বিসিএস দিয়েছিলাম, সেখানেও আলহামদুলিল্লাহ সফল, আবার পিএইচডি করছি। ম্যাট্রিক আইয়া পরীক্ষার কথা আর কয় নাই। এখন মুরব্বী তো ম্যাট্রিক আইয়া পাস করলে অনেক শিক্ষিত, এটা জানে। এখন জিজ্ঞাসা করতেছে, বাজান রে, এত লেখাপড়া করলা কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলা? এখন আমার এখন তো যেই বেটায় অনার্স করছে, মাস্টার্স করছে, সে যদি ম্যাট্রিক পাস না করতো ওই পর্যন্ত যাইতে পারতো? তার মানে কেউ যদি বলে যে আমি অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি, তাহলে বুঝতে হবে ও ম্যাট্রিক আইয়া এগুলার সার্টিফিকেট ওর ব্যাগের মধ্যে আছে, ঠিক কিনা বলে? তার মানে সর্বোচ্চ যোগ্যতা উল্লেখ করার মাধ্যমে এর নিচে যা আছে সবগুলো যে তার মধ্যে আছে এটা বোঝা যায়। আল্লাহ তাআলা বললেন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও,
বলে এই গুণে গুণান্বিত মানুষ যারা, অন্যান্য সমস্ত ভালো গুণ তার মধ্যে আছে, এটার দ্বারা এটা বোঝা যায়। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। আমাদের অনেক তরুণ যুবক ভাইয়েরা আছেন, অনেকে আছে যাদের সন্তান আছে। মনে রাখবেন, সন্তান যখন 5-6 বছর হয়, সে তখন কিন্তু তার একজন বাহিরের বন্ধু তালাশ করে। মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, সে এখন একজন নতুন বন্ধু জুটায় তার সাথে খেলাধুলার জন্য। এটা হবেই স্বাভাবিক। কিন্তু এই আয়াতের দ্বারা, এই কথার দ্বারা একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, যে আমাদের সংস্পর্শতা, সোহবত বা সাথে থাকার একটা প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়ে। আপনি যদি চান আপনি আপনার চরিত্রকে আরো উন্নত করবেন, আপনি যেই লেভেলে আছেন তার চাইতে আরো ভালো হবেন, তাহলে আপনার বন্ধু আপনার চাইতে ভালো হইতে হবে। মনে করেন আপনার লেভেল এই জায়গায়, আপনি এই রকম উঁচু লেভেলের একজনের সাথে যদি মিশেন, তাহলে আপনার চরিত্র আপ হবে। কিন্তু আপনার অবস্থান এই জায়গায়, আপনি মিশেন এমন একটার সাথে, নামাজ পড়ে না, গাঁজা খায়, নেশা করে, তাহলে আপনার চরিত্র ডাউন হবে। এজন্য বন্ধু নির্বাচনে, সঙ্গী নির্বাচনে নিজের চাইতে উত্তম গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি নির্বাচন করা দরকার। অভিভাবকেরা কি করবে? মা বোনরা সন্তানের ব্যাপারে খেয়াল রাখবে, মেয়েদের ব্যাপারে, বাবারা ছেলেদের ব্যাপারে, যে তার সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তার একজন না একজন খাঁটি বন্ধু হবেই, এটা ঠেকায় রাখতে পারবেন না। কিন্তু ওই বন্ধুটা যেন আপনার ছেলের চাইতে গুণে ভালো হয়, সে যেন তার সাথে মিশে খারাপ না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল করার দরকার আছে না নাই? এটা আমরা বাস্তবিক জীবনে এটার প্রয়োগ করব। আরেকটা বিষয় দেখেন, চুম্বক, এর মধ্যে আল্লাহ তাআলা অপর আরেকটা লোহাকে আকর্ষণ করার শক্তি দিয়ে দিয়েছে। কিন্তু লোহা চুম্বকের চাইতে শক্ত পদার্থ, কিন্তু লোহার মধ্যে আকর্ষণ করার শক্তি নাই। কিন্তু এই লোহাটা যদি চুম্বকের সাথে কিছুদিন লেগে থাকে, কিছুদিন সংস্পর্শে থাকার পর দেখা যাবে চুম্বকের কিছু গুণ লোহার মধ্যে ঢুকে গেছে। এইবার ওই লোহাটা আরেকটা ছোটখাটো লোহার দিকে ধরলে সে আকর্ষণ করতে পারে। এর দ্বারাও সোহবতের কি গুরুত্ব বোঝা যায়। এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই, অবশ্যই আমাদেরকে ভালো মানুষের সাহচর্য গ্রহণ করতে হবে। আপনার সঙ্গী যদি ইমাম সাহেব হয়, আপনি নামাজি হবেন। মুয়াজ্জিন যদি হয়, নামাজি হবেন। আপনার সঙ্গে যদি বিড়িখোর হয়, ইয়াবাখোর হয়, গাঁজাখোর হয়, আপনি কিছুই খান না, কিন্তু 2-3 মাস পর আপনিও তাদের সঙ্গী হয়ে যাবেন। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সাদিকিনদের সঙ্গী হওয়া দরকার। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা দরকার। মুত্তাকি হওয়ার দ্বিতীয় পদ্ধতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটা একটু দিলের কান দিয়ে আল্লাহর রাস্তায় শুনবেন। এই নসিহত আপনাদের জন্য শুধু নয়, আমার নিজের জন্য। এইখানে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে, তুমি নিজের দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। তুমি আগামী অর্থাৎ ভবিষ্যতের জন্য কি পাঠাইছো। ভবিষ্যৎ সাধারণত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি, যে 10 বছর পরে আমি খামু কি, চাকরি যাওয়ার পরে আমি করবো কি, এই চিন্তা এখনের থেকে করি। একজন মানুষ সরকারি চাকরি পাইছে, বয়স তার 20 বছর, এই চাকরি সে করতে পারবে 62 বছর পর্যন্ত, না? তার মানে 20 থেকে 62 বছর, 42 বছর সে চাকরি করবে। দেখেন, চাকরি যখন সে শুরু করে, যেই মাস থেকে বেতন পায়,
ওই মাস থেকেই বলেন তো সরকার তাকে সব টাকা দেয় না কিছু টাকা কাইটা রাখে?